আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন জাবেদায় কোনো লেনদেনে যদি বলা থাকে, যেমন এখানে একটি লেনদেনে বলা আছে নগদ ৮০,০০০ টাকা এবং 10% প্রদেয় নোটের মাধ্যমে ৩০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। অর্থাৎ এখানে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা নগদ ৮০,০০০ আর ঋণ ৩০,০০০। তো এটা জাবেদা কী হবে, তাই না? তো জাবেদায় সাধারণত এই নগদ যে টাকাটা নিয়ে এসেছে এটার জন্য নগদান হিসাব ডেবিট হবে। আবার ঋণ যে নিয়ে এসেছে ৩০,০০০ টাকা, তার জন্যও কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাবে। সেই জন্য এই ৮০ আর ৩০ যোগ করে ১,১০,০০০ টাকা দ্বারা নগদান হিসাব ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট করব কত টাকা? নগদের টাকা এবং ঋণের টাকা দুইটা যোগ করে, দুইটাই কিন্তু নগদের টাকা, কারণ ঋণ নিয়ে আসলেও ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায়। ঋণের দুইটা পক্ষ, একটা নগদান হিসাব আর একটা ঋণ হিসাব। তাহলে এইটার জন্য যদি আলাদা আমি জাবেদা করি, সেপারেট খালি এইটুকু, তাহলে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। আবার এইটার জন্য যদি সেপারেট জাবেদা করি আলাদা ৩০,০০০ টাকা নিয়ে, তাহলে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, প্রদেয় নোট ক্রেডিট বা ঋণ ক্রেডিট। সেক্ষেত্রে এটার জন্য ঋণ নগদান হিসাব ডেবিট হচ্ছে, এটার জন্য নগদান হিসাব ডেবিট হচ্ছে। সেই জন্য দুই নগদান যোগ করে এই নগদান হিসেবে ডেবিটে একবারে লিখেছি ১,১০,০০০ টাকা, এই দুটো যোগ করে। এইবার ঋণ নিয়ে আসতে কত টাকার? ৩০,০০০ টাকা। প্রদেয় নোট বলে লিখতে পারি, 10% প্রদেয় নোট হিসাব। প্রদেয় নোট এক ধরনের ঋণ, প্রদেয় বিলের মতো। এটা ৩০,০০০ টাকা ক্রেডিট দিকে লিখব। আর মূলধন হিসাব ক্রেডিট হবে, এটা থেকে এটাকে বাদ দিই, এই টাকাটা মূলধনের ক্রেডিট হবে ৮০,০০০ টাকা। এখন অনেকের মনে হতে পারে যে 10% আছে, 10%-এর হিসাব করব না। না, 10%-এর হিসাবে এখন করব না, আমরা পরবর্তীতে যখন সমন্বয় জাবেদা করব, আর্থিক বিবরণী করার সময় অথবা কার্যপত্র করার সময় যখন সমন্বয় জাবেদা করব, তখন 10% সুদ হিসাব করব। এখন লেখার সময় পাশে 10% লিখে রাখব, কিন্তু 10%-এর কোনো কাজ করব না, জাস্ট লিখে রাখব। আমি আর একবার বলছি, লক্ষ্য করি, এই ধরনের নগদ এবং ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে দুইটা যোগ করে নগদে বসবে, তারপর ঋণের ক্রেডিটে বসবে। প্রদেয় নোট মানে এক ধরনের ঋণ, ঋণের ক্রেডিটে বসবে ঋণের টাকা, আর মূলধন হিসাবে বসবে এটা থেকে এটা বাদ দিয়ে নগদের টাকা। ব্যাখ্যায় লিখতে পারি নগদ ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে।